হরে কৃষ্ণ, রাধে রাধে। ওয়েলকাম টু রিলিজিয়ন অফ সনাতন চ্যানেল। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের সময় নেই। আমাদের কি নেই? আমাদের সময় নেই আমাদের ধর্মীয় শাস্ত্রীয় গ্রন্থ পড়ার। এগুলো পড়ে কী লাভ? জেনে কী লাভ? আমার একাডেমিক পড়াশোনা আছে না? আমাদের তো ঘাটতি হয়ে যাবে যদি আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতা পড়ি। আমাদের সময় তো হবে না একাডেমিক পড়াশোনা করার। আসলে একটা বিষয় আপনি চিন্তা করেছেন কখনো, যে কোনো ফোন একটা কিনলে সেই ফোনের সঙ্গে একটা বই দেয়, নোটবুক। যে নোটবুকে দেওয়া থাকে যে এই ফোনটা আপনি কীভাবে ইউজ করবেন। ঠিক সেরকম আমরা যে মনুষ্য জন্ম পেয়েছি, আমরা কিভাবে চলবো, কি করব, কিভাবে মুক্তি পাবো, এগুলো কিভাবে জানবো আমরা? অবশ্যই গ্রন্থ পড়তে হবে, ধর্মীয় গ্রন্থগুলো পড়তে হবে, তাহলেই আমরা জানতে পারবো, তাছাড়া কখনোই জানতে পারবো না। তো অবশ্যই আমাদের উচিত শ্রীমদ্ ভগবদ্গীতা পড়া। আর যারা ভাবতেছে যে শ্রীমদ্ ভগবদ্গীতা পড়লে আমার সময় নষ্ট হয়ে যাচ্ছে, আমি পড়াশোনার প্রতি সময় দিতে পারছি না, তাহলে আমি কিছু উদাহরণ দিই যে যারা ভগবদ্গীতা পাঠ করে আজকে বিশ্বের মধ্যে স্মরণীয় এবং বরণীয় হয়ে রয়েছেন। যেমন আমি যদি বলি যে এপিজে আব্দুল কালাম, আমরা কে না চিনি, তিনি বলেছেন তিনি ভগবদ্গীতা পড়েছেন। গান্ধীজি, যিনি ব্রিটিশের হাত থেকে পুরো ভারতবর্ষকে রক্ষা করেছে যার আন্দোলনে, তিনি ভগবদ্গীতা পাঠ করেছেন এবং তিনি বলেছেন যখন আমার খুব খারাপ সময় যায়, কিছু খুঁজে পাই না, তখন আমি শ্রীমদ্ ভগবদ্গীতার শ্লোক পড়ি এবং তখন আমি উপায় খুঁজে পাই। তারপরও যুক্তরাজ্যের সম্ভাব্য প্রধানমন্ত্রী যে ঋষি সুনাক বলেছেন তার কঠিন সময়ে তিনি ভগবদ্গীতা পাঠ করে সেখান থেকে ইন্সপায়ার হয়েছেন, অনুপ্রাণিত হয়েছেন। এবং ভারতীয় অভিনেত্রী মৌনী রায়, কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম আমি, তিনি গীতা পাঠ করতেছে। তো সেক্ষেত্রে আমরা কী রে ভাই? অবশ্যই আমাদের কি শ্রীমদ্ ভগবদ্গীতা পড়া উচিত এবং জানা উচিত। আমাদের এটা ভাবলে হবে না যে আমার সময় নষ্ট হচ্ছে। এটা পড়লে আমাদের জ্ঞানের প্রসারতা বাড়বে, আমাদের জ্ঞান বাড়বে, আমরা পৃথিবীকে দেখার চোখ বদলে যাবে। আজকে দেখেন তারা কি একাডেমিক পড়াশুনো করেনি, কিন্তু তারা ভগবদ্গীতা পড়েছে, আজকে ভালো ভালো জায়গায় ছিল তারা। তাছাড়া অনাঘা ভোসলে দেখেন যে তিনি অভিনয় জগৎ ছেড়ে দিয়ে ভগবানের শরণাপন্ন হয়ে গেছে, অর্থাৎ ভগবানের সেবায় নিজেকে উৎসর্গ করে দিয়েছে একমাত্র শ্রীমদ্ ভগবদ্গীতা অধ্যয়ন করে। এবং তিনি বলেছে তিনি 2009 সাল থেকে শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করেন। তো হরি বল, আমরা সবাই চেষ্টা করব ভগবদ্গীতা অধ্যয়ন করা এবং ভগবানকে জানা। হরে কৃষ্ণ।